আমাদের তো ক্লাস কিন্তু শেষের দিকে চলে আসতেছে, তাই না? জি স্যার। প্রায় শেষই স্যার। তো পড়াশোনা তো করতে হবে, একটু একটু করে পড়াশোনা শুরু করেন, কারণ আমাদের তো এক্সাম দেওয়া লাগবে তো। লেভেল 2 না, আজকে তো বলতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটার উপরে আজকে ক্লাস হবে, তাই না? এটা জি স্যার। এখনো তো অনেকে আসেনি, না এত দেরি করলে হবে? আর উম্মে সালমা, আপনি লাস্ট ক্লাস করেছিলেন? আপনার গত ক্লাস করেছিলেন আপনি? কিসের স্যার? মানে এর আগের ক্লাসটা কি করেছিলেন? জি করেছি স্যার। আচ্ছা, মানে 19 নাম্বার ক্লাস আচ্ছা 19 নাম্বার করেছেন? আজকে তো 19 করেছি। নাম্বার না? না আজকে 20 নাম্বার ক্লাস। 20 গত নাম্বার। ক্লাসে আচ্ছা আজকে 20। আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমরা যেটা করবেন আপনারা আজকে 107 নাম্বার পেজে চলে যান, 107। 107-এ গিয়ে এই 107 নাম্বার পেজটা পুরোটা ফার্স্ট টু লাস্ট একটু পড়েন, খুব ঠান্ডা মাথায় পড়েন। অন্তত এই পেজে অন্তত 5 মিনিট সময় দেন, 5 মিনিটস। স্যার আমাদের কোর্স কি শেষের দিকে? হ্যাঁ শেষের দিকে। স্যার আর ক্লাস কটা হবে স্যার? টোটাল ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে তো, ওরিয়েন্টেশন সহ 25টা হবে আর কি। 22 নাম্বার ক্লাসে এক্সাম দিয়ে দিবেন, 22 নাকি? স্যার না পারবো না অত তাড়াতাড়ি পরীক্ষা দিতে। না এখন লেভেল 1ও তো আছে, আবার লেভেল 1ও যারা আছেন তারাও তো, তাদেরও তো পরীক্ষা হবে 22 বা 23 নাম্বার ক্লাসে, সম্ভবত 22 নাম্বার ক্লাসে পরীক্ষা, তাই না? আচ্ছা দেখা যায়, আমরা দরকার হলে একই দিনে পরীক্ষা রাখবো না। লেভেল 1 যেটা আছে যেদিন পরীক্ষা থাকবে ওদিন লেভেল 2 এর পরীক্ষাটা নিব না, লেভেল 2 এর পরীক্ষাটা পরে নিব, ওইভাবে আর কি আমরা সেট করবো। পরীক্ষা কি অফলাইনে হবে স্যার? না অনলাইনে। অনলাইন। স্যার লেভেল 1 এর পরীক্ষার রেজাল্টই তো আমরা পেলাম না স্যার। কি বলেন? আমি ওই গ্রুপে দিয়ে দিয়েছিলাম রেজাল্ট। আমি তো পাইনি স্যার। কি বলেন আমি পারেন নাই? অফিসে ফোন দিয়েছিলাম একবার, তো অফিস বললো অ্যাডমিনের কথা, অ্যাডমিন ভাইকে জিজ্ঞেস করলাম, উনি আবার আপনার কথা বললো যে স্যারকে বলেন। তো আর বলা হয়নি স্যার। না আমি তো অনলাইনে পাবলিশ করে দিছি, পাবলিশ করে রেজাল্ট শিটটা তো আমি অফিসে জমা দিছি, তাই না? আমি তো অফিসে জমা দিয়ে দিছি তো ওটা, এবং প্লাস আমি যে ওটা ছবিটা, ওই ছবি তুলে তো আমি অনলাইনে একটু জমা দিছি। অনলাইনে আপনার থাকার কথা, আপনার আগের লিংকের সাথে তো আপনি অ্যাড নাই না, আপনার যে লেভেল 1 যখন করেছেন ওটার সাথে অ্যাড আছেন? জি স্যার এখনো তো আছি, কিন্তু আরেকবার তো দেখি আপনি তো তাহলে, স্যার। তাহলে একটু স্ক্রল করে উপরে যান, উপরে যে দেখেন যে আমার একটা ইয়া থাকবে আর কি। আমি তো লিভ করে চলে আসছি, কারণ আমাদের
ক্লাস শেষ হলে টিচারদের লিভ করে চলে আসতে হয় গ্রুপ থেকে। আচ্ছা স্যার, স্ক্রল দেখি। করে দেখবেন যে আপনি রেজাল্ট শিট থাকার কথা। আর এখন আপনারা যেটা করবেন 107 নম্বর পেজটা ভালো করে দেখেন, 5 মিনিট সময় দেন এখানে পুরা, খুব ঠান্ডা মাথায়। ওকে, এখন আপনারা যেটা করবেন পরের পেজে চলে আসেন। আপনার মোটামুটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা জেনারেল আইডিয়া কিন্তু পেয়েছেন। এখন আমরা যেটা করব, আমাদের বইতে কিন্তু দেখবেন যে বিশেষ করে যে 108 নম্বর পেজে সিম্পল এবং কমপ্লেক্স আছে।
ঠিক আছে, আমরা কি করব, আমরা প্র্যাকটিসটা করব এটাকে কম্পাউন্ড যদি করি তাহলে কম্পাউন্ড কিরকম হবে এটা নিয়ে আজকে আমরা একটু প্র্যাকটিস করি। আচ্ছা দেখি, ইন স্পাইট অফ দিয়ে তো সিম্পল করা আছে, কমপ্লেক্স অলদো করা আছে, এটা যদি আমরা এখন কম্পাউন্ড করতে চাই, ঠিক আছে খেয়াল রাখবেন যেখানে সিম্পল কমপ্লেক্স থাকবে ওখানে কম্পাউন্ড করব, যেখানে আবার সিম্পল কম্পাউন্ড থাকবে ওখানে আমরা কমপ্লেক্স করব। ঠিক আছে, যেটা নাই আমরা ওইটা করব। এখানে আছে সিম্পল আর কমপ্লেক্স করা আছে, আমরা কম্পাউন্ড করব। ঠিক আছে, তাহলে এভাবে করি, এটা পাস্ট টেন্স আছে, তাহলে এভাবে করি, হি ওয়াজ intelligent, he was intelligent but he could not pass in the exam. ভালো করে দেখেন, ঠিক আছে, he was intelligent but he could not pass in the exam. পরেরটা যদি আমরা দেখি ওখানে সিম্পল আছে এবং আগের মতো সিম্পল আছে, কমপ্লেক্স আছে, তো আমাদের এই আগে ন্যাচারালি কম্পাউন্ড করব, এটা আমরা বাটের ব্যবহার করব। দ্য ম্যান looks cruel but he is kind. The man looks cruel but he is kind. ঠিক আছে, আপনারা কিন্তু কমপ্লেক্স দেখবেন, সিম্পল দেখবেন, তারপর মিলিয়ে তারপর কিন্তু কম্পাউন্ডটা খেয়াল করবেন। আর যারা আগের পেজটা দেখেনি তাদের জন্য কিন্তু সমস্যা হবে, এই জন্য বলেছি যে প্রথম পেজটা একটু ভালো করে পড়বেন, কেউ যদি না পড়ে থাকেন তাহলে কিন্তু সমস্যা হবে কিন্তু বুঝতে। এরপরেটা হচ্ছে সিম্পল হিসেবে ডেসপাইট হিজ ট্রাইং হার্ট এন্ড সোল হি কুড নট সাকসিড। আচ্ছা, আবার কমপ্লেক্সও আছে, তো আমরা এখন যেটা করব এটাও আমরা কম্পাউন্ড করব, হি ট্রাইড হার্ট এন্ড সোল। He tried heart and soul, but he could not succeed. He tried heart and soul, but he could not succeed. এটা খুব ভালো করে দেখবেন এগুলো। এর পরেরটা হচ্ছে পরেরটা যদি আমরা করি 4 নাম্বারটা, he has burst riches but he wants more. He has burst riches but he wants more. স্যার এটা কি ইয়ের দিয়ে মেলানো যায়? বুঝি নাই, কিসে মিলাবেন? পাটের পরিবর্তে ইয়ের দিয়ে এই সেন্টেন্সটা মিলানো যায় না, ইয়ের দিয়ে না, বাট দিতে হবে, কারণ আপনার বাটের ব্যবহারটা করব, এটা সিম্পল কমপ্লেক্সে বাট এন্ড অর এগুলো ব্যবহার হয়, কম্পাউন্ডে ব্যবহার হবে এন্ড। ঠিক আছে, আমরা এটা বাট দিয়ে করব, ইয়ের করব না, এটা কম্পাউন্ড করব আমরা বাট দিয়ে, মোটামুটি যেগুলো আছে বাট দিয়ে করব। ইয়েটের ব্যবহার অন্যরকম, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা যেহেতু 4টা করলাম, তো 4টা একটু ভালো করে দেখেন সবাই, এটা ভালো করে দেখবেন। স্যার আমি একটু প্রথম থেকে দেখি, স্যার আমার কারেন্ট চলে গেছিল।
জি স্যার দেখছি। এখন এই চারটা একটু বুঝেন, সিম্পল কমপ্লেক্স আছে, এখন কম্পাউন্ড কিভাবে আছে এটা একটু দেখেন। এরপর আমরা রুলস 1 করলাম, এরপর যাব আমরা রুল 2 এ। ধরেন বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। ঠিক আছে, এটা যদি আমরা সিম্পল আর কমপ্লেক্স দুটোই আছে, এখন আমাদের যদি কম্পাউন্ড করতে যাই তাহলে এটা আমাদের মনে হয় যে এন্ড দিয়ে, হ্যাঁ এন্ড দিয়ে করলে ভালো হবে। এন্ড দিয়ে করি আমরা। ওকে, এটা আমরা করতে হবে এন্ড দিয়ে, যেহেতু এটা কম্পাউন্ড করবো আমরা। ওয়ার্ক হার্ড এই হার্ড and you will prosper in life. Work hard, you will prosper in life. পরেরটা যদি করি, পরেরটা এটাও আমরা এটা করতে পারি, অর দিয়েও করতে পারি, আদারওয়াইজ দিয়েও করতে পারি। ঠিক আছে, টেক ফিজিক্যাল এক্সারসাইজ। টেক ফিজিক্যাল এক্সারসাইজ or স্যার আমরা কি সবগুলোই কম্পাউন্ড করতেছি? না, যেটা আছে তার বিপরীতে করতেছি। সিম্পল কমপ্লেক্স তাহলে কম্পাউন্ড করব, যদি কম্পাউন্ড থাকে কমপ্লেক্স করব। আমরা করতেছি সেটাই, মানে যেটা থাকবে না, তার মানে এটা করতেছি, যেহেতু সিম্পল কমপ্লেক্স আছে তা কম্পাউন্ড করতেছি আমরা। কোনো কোনো জায়গায় দেখবেন যে কম্পাউন্ড থাকবে, সিম্পল আছে কমপ্লেক্স নাই, তখন আমাদের কমপ্লেক্স করতে হবে। এগুলো এখন কম্পাউন্ড করছি কারণ এখানে কম্পাউন্ডটা নাই, মানে যেটা নাই ওটা করবো আমরা। ঠিক ফিজিক্যাল এক্সারসাইজ ওর, আচ্ছা আমি তো লাইন হারাই ফেললাম, ওই হ্যাঁ পাইলাম, ফিজিক্যাল এক্সারসাইজ or you will not be healthy, অথবা or you will not be healthy, or কে আপনারা আদারওয়াইজও বলতে পারেন। ঠিক আছে, আপনারা অবলিক আদারওয়াইজও লেখেন, দুটাই লেখেন। ঠিক আছে, or কে আবার আদারওয়াইজও লেখা যায়, otherwise you will not be healthy, উচ্চারণ কিন্তু হেলদি না, হেলথি। পরেরটা হচ্ছে বাই রিডিং নিউজ পেপার ইউ ক্যান লার্ন মেনি থিংস অফ দ্য ওয়ার্ল্ড। এটা আমাদের করতে হবে এন্ড দিয়ে করতে হবে। ওরে আল্লাহ রে, এখন আবার কে ঢুকলো? ভিটামিন যুক্ত নতুন লাইফ things of the world. Without studying hard, we could not do well in the exam. এটা সিম্পল কমপ্লেক্সও আছে, তো কম্পাউন্ড হচ্ছে you should not study hard. And you could not do well in the exam. ঠিক আছে, এই চারটা ভালো করে দেখেন, রুল 2 এর অংশগুলো ভালো করে দেখেন, আপনারা একটু চোখ বুলান চারটাই।
স্পেশাল লাইনটা একটু কনফিউশন। ইউ ডিড নট স্টাডি হার্ড and হুম you could not do well in exam. হুম Just study hard, otherwise you could not do well in exam. এটা বলে প্রথম কি? প্রথমত প্রথমত দেন কি উইদাউট স্টাডিং হার্ড ইউ কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সাম। তুমি যদি তুমি ইয়া না করো, যদি পড়াশোনা ব্যতীত তুমি ভালো করতে পারবে না। পারবে না বলে না, মানে মানে উইদাউট স্টাডি, মানে এখানে কুড নট কিন্তু পাস্ট টেন্সে আছে, পারবে না বুঝায় নাই কিন্তু, মানে পারো নাই, ভাইয়া, তুমি ঠিক মতো পড়াশোনা করো নাই দেখে তুমি পারো নাই, এটা কিন্তু পাস্ট টেন্স আছে, এই জন্য ওই ডিড নটটা দিতে হয়েছে আমাকে, পাস্ট টেন্সে করতে হয়েছে। এটা পারবে না কিন্তু বলে নাই, বলছে পারো নাই, তুমি পড়ো নাই দেখে পারো নাই, এই জন্য ডিড নট দিয়ে করছি আমরা। ওই যে অনেকটা ইয়ার মতো আর কি, ওই যে ওই একটু অন্যরকম, এগুলো হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন সেন্টেন্স, তো এই জন্য একটু এগুলো একটু জটিল। আর ট্রান্সফরমেশন সেন্টেন্স সবগুলো সেন্টেন্স আমরা ইদানিং ব্যবহার করিও না, সব সেন্টেন্সের প্যাটার্ন ব্যবহার করি না। আচ্ছা, এবার আপনারা 3 নাম্বারটা আমরা যাই। 3 নাম্বারটা দেখেন, ওটাও সিম্পল কমপ্লেক্স আছে, এটাও আমাদের কম্পাউন্ডই করতে হবে, সবগুলোই মোটামুটি কম্পাউন্ডই করতে হবে। শেষের দিকে বোধহয় আমাদের একটু কমপ্লেক্স করা লাগতে পারে বা সিম্পল করা লাগতে পারে। He was too tired to move. ঠিক আছে, এটা আমরা স্বাভাবিক কম্পাউন্ড করব, and dot but এগুলো দিয়ে কম্পাউন্ড করতে হয়, তাহলে হবে he was very tired. And he could not move. He was very tired and he could not move. স্যার এখানে এন্ড এর জায়গায় সো দিলে কেমন হয়? একদমই ভালো হবে না, কারণ এটা করতেছেন কম্পাউন্ড, সো দিবেন কেন? আর সো দিতে গেলে এখানে সোর সাথে ভালো আসে, সো মানে তো সুতরাং, এখানে তো আমরা সুতরাংয়ের কোনো বিষয় নাই। He is too poor to buy a car. এটা হচ্ছে হি ইজ ভেরি পোর দিব আমরা। He is very poor. He is very poor and he cannot buy a car. পরেরটা হচ্ছে the baby was too little to walk, সবগুলো একই রকমই। The baby was very little and he could not walk. তিনটা একটু দেখবেন, ঠিক আছে? The baby was very little and he could not walk.
আচ্ছা পরেরটা যে আমরা 4 নাম্বার, এটা সিম্পল কমপ্লেক্স আছে, আমরা কম্পাউন্ড করব। এটা উই ইট টু লিভ, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, তাহলে কম্পাউন্ড হবে এরকম উই ওয়ান্ট টু লিভ অ্যান্ড উই ইট। একটু উদ্ভট লাগে শুনতে, বাট কম্পাউন্ড এভাবেই করতে হয়, বিভিন্ন গ্রামার বইতে এভাবেই করা মানে করা আছে এগুলো। উই ওয়ান্ট টু লিভ অ্যান্ড উই ইট। পরেরটা হচ্ছে, পরেরটা যদি করি আমরা হি ওয়ান্টেড টু, এটা পাস্ট টেন্স আছে তো হি ওয়ান্ট টু, আমরা এটা আগেটা উই ওয়ান্ট টু দিয়ে করেছি, এবার দেব আমরা উই ওয়ান্টেড টু প্রসপার। wanted to prosper in life and he worked hard. We wanted to prosper in life and he worked hard. এখানে না হি হবে এখানে, he wanted to prosper in life and he worked hard. পরেরটা হচ্ছে আই ওয়ান্ট টু মিট আ ব্রাদার, তাহলে এটাও পাস্ট টেন্সে আছে। I wanted to meet my brother and I went there. I wanted to meet my brother and I went there. পরেরটা চলে যাই আমরা রুলস 5 যেটা, at the time of my eating the bell rang, তো এটা হবে তাহলে এইভাবে দেই আমরা I was eating and the bell rang. I was eating the bell and the bell rang. At the time of his digging earth, a snake came out. While he was digging the earth, he was digging earth and a snake came out. At the time of waking up, it was raining. স্যার স্যার উপরের লাইনটা একটু দেখা দিন স্যার। এটা স্যার ইটিং, আই ওয়াজ ইটিং এন্ড দ্য বিল রাইং, স্যার। বুঝছি স্যার। কিন্তু শব্দ করে কোথায়? ডিগিং দিয়ে করলাম তাই না, এবার করবো she woke up. She woke up and it was raining. She woke up and it was raining.
এই অংশটা একটু ভালো করে দেখেন, যতটুকু লিখলেন একটু দেখেন। আচ্ছা, তারপরে আমরা পরের অংশে চলে আসি। এবারে আমরা প্রথমবারের মতো একটু ডিফারেন্ট পাচ্ছি। এবার এতক্ষণ আমরা কম্পাউন্ড করলাম, এবার কিন্তু কম্পাউন্ড আছে, কমপ্লেক্স আছে। এখন আমাদের করতে হবে সিম্পল। ঠিক আছে, আমাদের এবার সিম্পল করবো আমরা। She did not feel well, so he decided to stay at home. As she didn't feel well, she decided to stay at home. Okay, আমরা ডিউটি দিয়ে করি, আর ডিউটির পরে কিন্তু ভার্বের শেষে আইএনজি হবে কিন্তু। ঠিক আছে, এটা যদিও ইয়া আছে, টু আছে, টু এর পরে ভার্বের শেষে আইএনজি হয়, কারণ কিছু কিছু টু এর পরে ভার্বের শেষে আইএনজি হয়। যেমন এটা ডিউ টু, তারপর দ্য উইথ আ ভিউ টু, উইথ অ্যান আই টু, গেট ডাউন টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের শেষে আইএনজি হবে আর কি। মানে টু থাকার পরেও ভার্বের শেষে আইএনজি হবে। ডিউ টু ফিলিং আনওয়েল। ঠিক আছে, he decided to stay at home. Due to feeling unwell, she decided to stay at home. পরেরটা হচ্ছে এরকম দেই আমরা, due to his illness, he could not attend school. Due to his illness, he could not attend school. ভালো করে দেখেন এগুলো। এবার রুলস 2 এ যাব আমরা। রুল 2, immediately after opening the door, ঠিক আছে, জিম হচ্ছে স্টেপড আউট দিব, স্টেপড to step in, Jim stepped in. Immediately after opening the door, Jim stepped in. আর পরেরটা একটা প্রিন্টিং মিস্টেক আছে, কমপ্লেক্সে দেখেন একটা প্রিন্টিং মিস্টেক আছে কিন্তু। দেখেন যে এটা অন্যরকম। পরেরটা দেখেন, ওই কমপ্লেক্স আর কম্পাউন্ড দুইটাই কিন্তু সেম। ঠিক আছে, আমরা ওই কমপ্লেক্সটা একটু কারেক্ট করে নিই। এটা আমরা এভাবে করবো, অ্যাস। ঠিক আছে, কমপ্লেক্সটা একটু কারেক্ট করে নিই আমরা।
as soon as the sunset return home. As soon as the sunset, we return home. এবার ওটার সাথে আমরা মিল রেখে যেটা করব ওই ইমিডিয়েটলি আফটার দিয়ে করবো আনসারটা। দেখেন ইমিডিয়েটলি আফটার, immediately after opening the door, Jim স্যার এটা হয়েছে একবার? আসসালামু আলাইকুম স্যার, আমি তো আপনার কথা শুনতে পাচ্ছিলাম না। হ্যালো, হ্যালো কেউ কি স্যার, শুনতে পাচ্ছেন স্যারের কথা? স্যারের লাইনে সমস্যা হয়ে গেছে সম্ভবত। স্যারের তো স্যারের লাইনটা মাঝে কেটে কেটে আসতেছিল না? জি জি, স্যারের লাইনটি সমস্যা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, স্যারকে এই কথাটা বলার দরকার। আমি তো আসলে অনেক ছিলাম, আমি একা কিনা একটু জানি না, তবে আমি শুনতে পাচ্ছিলাম এমনই। আচ্ছা 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 লাস্ট আচ্ছা আচ্ছা, সবাই একটু জয়েন করুক, আমি একটু 2 মিনিট একটু দেখি, জয়েন করে নিই, তারপর আমি আবার যাচ্ছি। যে নেটে অনলাইনে ক্লাসগুলো দেখলে সমস্যা হয়, আমার লাইনে সমস্যা হবে, নাহলে আপনাদের লাইনে সমস্যা হবে। আমি তো জানি না এখন লাস্ট কতটুকু করছেন আপনারা, এটা দেখি। ওই বাকিরা কই গেল? আচ্ছা আচ্ছা, আমি লাস্ট যেটা করেছি কোন পর্যন্ত করেছেন আপনারা বলেন তো? লাস্ট লিখেছেন কোন পর্যন্ত আপনাদের জানা আছে? রোল টু কমপ্লেক্স তো স্যার ঠিক স্যার করে দিয়েছেন। ইমিডিয়েটলি আফটার ওপেনিং দ্য ডোর, এই এই পর্যন্ত আমি লিখেছিলাম। যে আচ্ছা আচ্ছা, এটা লেখেন এই যে ইমিডিয়েটলি আফটার ওপেনিং দ্য ডোর, এটা তুলেন সবাই। হ্যাঁ স্যার, ওটা তোলা হয়েছে। আচ্ছা, প্রিন্টিং মিস্টেক আছে, একটা কথা বলছিলেন যে প্রিন্টিং মিস্টেক আছে আপনার কমপ্লেক্সে, একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা বলেছিলাম কিন্তু দেখেন দ্য সানসেট। এটাও সংশোধন করেছে স্যার, বইতে এটা সংশোধন করেছি, আর কেউ করেছে কিনা আমি জানি না। এটা হ্যাঁ, ওই হলুদ মার্ক দিয়ে যেটা করেছি ওটা কিন্তু সংশোধন, আর নিচে হচ্ছে ওটা আনসার, যে আমি ইমিডিয়েটলি আফটার সেটিং দ্য সান হবে আর কি, সেটিং দ্য সান রিটার্ন হোম। আর পরেরটা হচ্ছে ইমিডিয়েটলি আফটার রাইজিং দ্য সান দ্য ফগ ডিসপার্সড, মানে ডিসপার্স মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। বাকিরা কি খেয়ালই করেন নাই নাকি? মাত্র কজন? 17 জন। আচ্ছা 15 জন আর কি। আচ্ছা উম্মে সালমা তো হয়ে গেছে এখন 2 জন। জি স্যার, ওই আমার মোবাইলে দেখতে একটু সমস্যা হয়, ওটা বোর্ড দেখার জন্য ব্যবহার করছি স্যার। ওই এটা ওখানে মাইক্রোফোনে সমস্যা হয় কথা বলতে স্যার। আচ্ছা, আরেকটা না দেখলাম হৃদয় শুরু, ওটা কি আপনার নাকি? জি স্যার, আমার ওটা ব্যবহার কম করি, কিন্তু ভুল করে ওটা করা ছিল, ওটাতে ঢুকে গেছিলাম এর আগে। জি স্যার, ওটা আমার। রেজাল্ট পাইছেন?
না স্যার, রেজাল্ট তো পেলাম না। কেন পাবেন না কেন? ওসব আর কথা আমি কম শুনতে পাচ্ছি কেন বুঝছি না। আমার কথা কি আসলে কম শোনা যাচ্ছে? না স্যার, আপনার কথা তো আমরা স্যার প্রপারলি আর শুনতে ভালো পাচ্ছি। শোনা ক্লিয়ার যাচ্ছে। আছে, কিন্তু এর আগে তাহলে দেখি বেশ স্যার কিছু আমার মাইক্রোফোনে এখানে সমস্যা হলো শুনতে নাকি ইয়াতে সাউন্ডে, দেখি স্যার। সাউন্ড একটু দেখেন আগে, একটু বাড়ানো টাড়ানো যায় কিনা। অনেক সময় সাউন্ড কমানো থাকে, অনেক সময় কমানো থাকলে আস্তে শোনা যায়। এটা একটু চেক করেন। নইলে আপনার ছেলে মেয়েকে দেন, ওরা তো মনে হয় একটু এক্সপার্ট, তো ওরা একটু দেখে দেখ। জি স্যার, দেখ। আচ্ছা, আপনার যতটুকু করলাম ওইটুকু একটু দেখেন, তারপরের অংশে আমরা যাব। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমার ছোটবেলা থেকে জটিল লাগে, ইভেন এখনো জটিল লাগে। ঠিক তাহলে আছে, স্যার জটিল দেয় এর মধ্যে শিখাচ্ছেন স্যার? আমি শিখাইতেছি, বই কি আমি লিখছি? হুম, স্যার স্যার বই যে লেখে আমাদের লেখুক, শিখাচ্ছেন তো আপনি স্যার। আমি যতই শিখাই, এখন আমি অফিসিয়াল ইনস্ট্রাকশন ফলো করি। এখন আমি হলে তো আমার মতো করে পড়াতাম। যদি আমি লিখতাম আমার মতো করে ম্যাটেরিয়াল সাজাতাম। স্যার আসলে আমার কাছে একটু কঠিন লাগে, মানে কমপ্লেক্স আমি আউলা ঝালা আচ্ছা করে ফেলে আচ্ছা, মিলাইয়া। ক্লাস শেষ হোক, তারপর এটা নিয়েও আমি কথা বলবো, সমস্যা নেই। এখন যদি এখনই সমাধান দিলে আপনারা সব লাইন ছাড়া ভাগবেন, তাই শেষ পর্যন্ত ধৈর্য ধরেন। ঠিক আছে, জি আমি এটা স্যার। সমাধান দিব, লাস্টে সমাধান দিব আমি। এটার কি ব্যবস্থা করা যায় এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, পরের অংশে যাই। এত মশা, আপনাদের বাসায় মশা কিরকম? স্যার কোনো মশা আমাদের নাই কিন্তু স্যার। আরো বেশি মশা, গ্রামে আর বেশি মশা। ওরে না আল্লাহ রে। স্যার, আমাদের গ্রামে কোনো মশা নাই। আলহামদুলিল্লাহ। এটা কোন আমার গ্রাম? মেহনত মশা একটু নাই? আসে স্যার। মশারি টানায় বসে আছি স্যার। ও আচ্ছা আচ্ছা, আমারও ওই ক্লাস মশারি টাঙায় নিতে হবে। আচ্ছা, স্যার আমাদের গ্রামে চলে আসেন। গ্রাম কোথায়? স্যার টাঙ্গাইল। আমার বাড়িও তো টাঙ্গাইল। টাঙ্গাইল কি এমন জায়গা আছে ওখানে মশা নাই? স্যার টাঙ্গাইল নাগরপুর থানার এইদিকে চলে আসেন স্যার। ও, আমি থাকি ওই যে ইয়ার দিকে, পাকুটিয়া চিনেন? জি স্যার। পাকুটিয়া সলজানা পাড়া, ওখানে থাকি। ও, তারপর স্যার টাঙ্গাইল আসলে স্যার আমাদের এখান থেকে আসেন। আচ্ছা, তারপর ইয়াকে চিনেন আপনাদের ইউনিয়নের যে রেজাউল করিম রুবেল, চিনেন ওকে? আমাদের ইউনিয়ন হলো দপ্তর ইউনিয়ন, এখানে চেয়ারম্যান হলো ফিরোজ সিদ্দিকী। ও, ওদিকে তো আবার যে সুজাত আলী আর কি। আর আমাদের আসনের এমপি হলো আহসানুল ইসলাম টিটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর মধুপুরের দিকে যান কখনো? মধুপুর বা ওদিকে? স্যার মধুপুর গিয়েছিলাম। আচ্ছা, তারপর নাজমুল সাদাত নোমান চিনেন? ওই যে প্রগতির আলো, মধুপুর পাট্টা, এগুলো চিনেন ওনাদের? স্যার এখানে নাম হয়তো বা স্যার শুনেছি, কিন্তু এরকম ভাবে পরিচিত না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নোমান হচ্ছে আমার হচ্ছে চাচাতো ভাই হয় আর কি। ঠিক আছে, যাক, তো পড়াশোনায় আসি। তো পাকুটিয়া গেলে আর কি ওই যে সোলজানা পাড়া চলে যান। ওই ঈদের মধ্যে ছাড়া তার আমি যাবো না। পাকুটিয়া নেমে ওই সোলজানা পাড়া চলে যাবেন, বলবেন যে যে প্রফেসর বাড়ি, যে মুদির চেয়ারম্যানের পাশের বাড়িটাই। যদি ঈদের মধ্যে যাওয়া হয় ইনশাল্লাহ দেখা হবে, যদি ইয়েস যান স্যার। আর কি। ঈদের আগে পরে মানে যে সময়টা ছুটি থাকে ওই সময় চলে যান পাকুটিয়া গিয়ে ওই যে এতে নামেন, যে আশ্রমের ইয়াতে নামেন, গেটে নেমে ওই সোলজানা পাড়া বলবেন। ঠিক আছে? ইয়েস স্যার। তো আপনাদের গ্রামের বাড়ি কোথায়? ওরে আল্লাহ, তখন কি আসলো? স্যার শোনা যায় না এতক্ষণ কথা, অনেক কাইটে 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 আসতেছিল। পরে ওই ইসমাইলের কাছ থেকে পরে শুনে নিন, এখন আমরা পড়াশুনে আসি। আচ্ছা, কম্পাউন্ড, রিড অ্যান্ড ইউ উইল নো। ঠিক আছে, এটা কম্পাউন্ড আছে, কমপ্লেক্স আছে। এবার আমরা সিম্পল দিয়ে করি। বাই রিডিং ইউ উইল নো। By reading you will know. তারপর পরেরটা যদি আসে, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ, তাহলে বাই ওয়ার্কিং হার্ড দেই। By working hard you will shine in life. তারপর হচ্ছে রেসপেক্ট ইউর ফ্রেন্ডস, এটাকে আমরা দিব বাই রেসপেক্টিং ইউর ফ্রেন্ডস, এভাবে দিব আমরা।
You will be respected by them. By respecting your friends, you will be respected by them. ঠিক আছে? এই তিনটা একটু ভালো করে দেখেন, তারপর আমরা পরের অংশে যাব। আচ্ছা, পরের অংশে চলে আসি আমরা। he ran fast but he couldn't catch the train। তাহলে এভাবে দিয়ে despite এটা আমরা ইয়া দিয়ে করি, despite দিয়ে করি, despite running fast, despite running fast he could not catch the train, he could not catch the train, despite running fast he could not catch the train। ইনস্পায়ার্ড অফ দিয়ে করি, এটাও ডেসপাইট দিয়ে যদি করতে চান সমস্যা নাই, দুইটা দুই রকম করার জন্য আর কি ইনস্পায়ার্ড অফ দিয়ে করছি। ইনস্পায়ার্ড অফ বিং পুয়ার, ইনস্পায়ার্ড অফ বিং পুয়ার he was exempted from punishment, in spite of being poor, he was exempted from punishment. স্যার উল্টা হয়ে গেছে। উল্টা হয়ে গেছে? কি হয়েছে? in spite of being poor, he is honest। মানে পরের সেন্টেন্সে চলে গেছে। ও আচ্ছা, আমি পরেরটা করেছি যে আমার সব একসাথে, তো আমার বারবার এদিকে মুভ করতেছে, চোখ মুভমেন্ট করতে হচ্ছে এদিকে, মানে তিনটে একই রকম। ঠিক আছে, আমার হচ্ছে এটা ভুল হয়েছে, কারণ তিনটাই হচ্ছে একই রকম, মানে সিম্পল করতে হচ্ছে বারবার, এই জন্য দেখা যাচ্ছে যে আমি লাইন আমার মিস হয়ে যাচ্ছে, কারণ লেখা তো ছোট ছোট, এই জন্য আমার লাইন মিস হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। বিং পুয়ার হি ইজ অনেস্ট, কারণ সবগুলোই আপনার শুরুটা সব একই রকম, এই জন্য কি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ইনস্পায়ার্ড অফ দিয়ে করছে, এটাও অর্থাৎ ওটা মিশে যাতে না যায়, এটা ডেসপাইট দিয়ে করি, despite his guiltiness। ঠিক আছে, despite এর জায়গায় আপনি in spite of দিতে পারবেন। despite of his guiltiness he was exempted from punishment। from punishment। Despite his guiltiness, he was exempted from punishment। স্যার একটু দেখাচ্ছেন স্যার, লাস্টের লাইনটা স্যার। এই যে তুলেন, দেখেন। আচ্ছা, এই রুল চার্ট গুলো সবগুলো একটু দেখেন একবার, চোখগুলো যান। কম্পাউন্ড, সিম্পল, পরে হচ্ছে ওয়াক ফাস্ট or you can get the train। তাহলে এটা আমরা উইদাউট ওয়াকিং ফাস্ট দেই।
উইদাউট ওয়াকিং ফাস্ট, ঠিক আছে, ইউ ক্যান নট, ইউ ক্যান নট get the train, without walking fast you cannot get the train. পরেরটা যদি যাই, without leaving the place at once, without leaving the place at once you will be punished. Without obeying me, you will be punished. Without obeying me, you will be punished. এখন সবগুলো একটু দেখেন, আগে দেখেন, তারপর আপনাদের সাথে একটু ওই তারপর কথাবার্তা আসি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসলে প্র্যাকটিক্যালি কোন কোন ক্ষেত্রে লাগে আর কি, আগে পুরোটা দেখেন তারপর আচ্ছা, এখন ধরেন প্র্যাকটিক্যালি আমরা আমাদের এই ট্রান্সফরমেশন সেন্টেন্সে আসলে প্র্যাকটিক্যালি এটার গুরুত্বটা কিরকম। ধরেন আপনি যদি পরীক্ষার খাতে এভাবে লেখেন, ধরেন এটাই যদি বলি, হি ইজ টু পুয়ার টু বাই আ কার, আর এটাকে যদি আমি আবার কমপ্লেক্সে করি, মানে কম্পাউন্ড করি, he is very poor and cannot buy a car, এটা যেমন একরকম। আবার যদি এভাবে বলি, yesterday I met some gentlemen, ঠিক আছে। আর এটাকে যদি আমরা এভাবে বলি, yesterday
I met some men who were gentle. খেয়াল করেন যে সেন্টেন্সগুলোর অর্থ কিন্তু একই, সেন্টেন্সগুলোর অর্থ সেম, কিন্তু আলটিমেটলি আমরা এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো মূলত ব্যবহার করা হয় সেন্টেন্সটাকে একটু বড় করার জন্য, সাইজে একটু বড় করার জন্য। বিশেষ করে আইএলটিএস রাইটিং এ আপনারা যখন লিখতে যাবেন, আপনাদের কিন্তু চিন্তাই থাকবে যে আমি কিভাবে বড় বড় সেন্টেন্স ব্যবহার করতে পারি। এগুলো আসলে বড় বড় সেন্টেন্স তৈরি করার টেকনিক হিসাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শেখানো হয়। আসলে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শেখানোর উদ্দেশ্যই হচ্ছে সেন্টেন্স গুলোকে বড় করা। বাট দুর্ভাগ্যবশত আমাদের স্কুল কলেজে যেভাবে শেখায় আর কি, যে তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বাচ্চাদেরকে মাথাটা জাস্ট পেঁচানো হয়। ঠিক আছে, বাচ্চাদের কিন্তু মাথা খারাপ করে দেওয়া হয় যে বাবা তুমি কমপ্লেক্স থেকে সিম্পল করো তো, সিম্পল থেকে কম্পাউন্ড করো তো, এইভাবে শেখানো। বাট এটা কিন্তু আসলে শেখানোর পদ্ধতি না। বরং একটা বাচ্চাকে বলা উচিত বাবা এখানে একটা ট্রান্সলেশন দিলাম, তুমি দেখি তো এটা কত ভাবে ট্রান্সলেশন করতে পারো। এই বাচ্চা কিন্তু নিজে থেকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করবে, দরকার হলে একটা ট্রান্সলেশন সে 5 ভাবে করে দেখাবে। ঠিক আছে, এটাই কিন্তু ক্রিয়েটিভিটি। আপনি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একটা রুলস মুখস্থ করতেছেন, করে আপনি করে যাচ্ছেন, মানে জাস্ট ট্রান্সফর্ম করতেছেন, আলটিমেটলি কিন্তু আপনার মাথার উপর একটা প্রেশার কিন্তু পড়ে। ঠিক না? আপনারা যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এখন করছেন, আপনাদের কিন্তু অনেকের কিন্তু মাথা এখন জ্যাম ধরে গেছে কিনা? জি স্যার, আমাদের তো পরীক্ষায় 10 নাম্বার এরকম সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সই আছে পুরা ইয়াতে ইন্টারে। রাইট, আউলে তো লাগা যায় করতে গেলে, মানে এগুলা যেমন পারি, কিন্তু কমপ্লেক্স, কম্পাউন্ড করতে গেলে আর বেশি আউলে তো লাগা যায়। হ্যাঁ, এগুলো হবেই, কারণ এটা আসলে আমাদের স্কুল কলেজে যেভাবে শেখায় এটা আসলে শেখানোর পদ্ধতি না, এগুলো নিয়ম না। বরং শেখানোর নিয়ম হচ্ছে এরকম, আপনাকে দিয়ে দেবে একটা ট্রান্সলেশন, বলবেন যে মা তুমি এটা কয় ভাবে ট্রান্সলেট করতে পারো, কয় পদ্ধতিতে করতে পারো, কত বড় সেন্টেন্স, আবার কত ছোট ভাবে কিভাবে এক্সপ্রেস করতে পারো, কত বড় ভাবে এক্সপ্রেস করতে পারো। এইটা হচ্ছে পড়ানোর সিস্টেম। বাট আমাদের ওই দুনিয়ার ওই বস্তা পচা ওই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এমন ভাবে করা হয় যে আসলে আমাদের স্টুডেন্ট কেন টিচারদের মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে, বাট এটা কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শেখার মানে পদ্ধতি না। প্রকৃতপক্ষে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আপনারা এভাবে শিখবেন যে আমি ছোট সেন্টেন্স গুলোকে কিভাবে বড় করব আর বড়গুলোকে কিভাবে ছোট করব, এভাবে আপনারা শিখবেন। বা কখনো চিন্তা করবেন একটা সেন্টেন্স আছে ওটাকে আমি 3 ভাগে আমি ট্রান্সলেট করব, 5 ভাগে ট্রান্সলেট করব, 10 রকম ভাবে ট্রান্সলেট করব। এই ধরেন আপনি এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে যখন এই কথাটা যখন হি ইজ টু পুয়ার টু বাই আ কার, এটাকে যখন আমি আমার কম্পাউন্ড করলাম, হি ইজ ভেরি পুয়ার এন্ড হি ক্যান নট বাই আ কার, এটাকে যখন আমি করব, কম্পাউন্ড যখন করব, এভাবে যদি করি, যখন কমপ্লেক্স যখন করব, তাহলে এটা এইভাবে করতে পারি, হি ইজ সো পুয়ার দ্যাট হি ইজ আনএবল, মানে এটা এভাবে হি ক্যান নট বাই আ কার, অথবা হি ইজ আনএবল টু বাই আ কার। হি ক্যান নট বলতে পারি, অথবা হি ইজ আনএবল টু বাই আ কার, এইভাবে বলতে পারি। হি ইজ আনএবল to buy a car. Is true so for that he is unable to buy a car. এখন খেয়াল করেন এই জিনিসগুলো একটা সেন্টেন্স আমি 3 ভাবে এক্সপ্রেস করছি। ঠিক আছে, এটা আসলে উদ্দেশ্য হচ্ছে একটা থেকে আরেকটা ট্রান্সলেট করা না, মানে রূপান্তর করা না, বরং আমাদের উদ্দেশ্য হওয়া উচিত তুমি একটা সেন্টেন্স কত ভাবে লিখতে পারো। এটাকে এই 3টাকেও কিন্তু ভেঙে অনেক ভাবে লেখা যায় না। ধরেন এই সেন্টেন্সটাই ধরেন, লাস্টের এই যে আপনি এই সেন্টেন্সটা ধরেন, এটাকে যদি আমি এভাবে লিখি, এটাকে যদি আমি আরো বড় করতে চাই, বড় করার টেকনিক, মোট কথা হচ্ছে আমি কিভাবে একটা সেন্টেন্স বড় করব। ধরেন এখানে আনএবল টু বাই আ কার, আমি বাইকে পারচেজ বলতে পারি না? পারচেজ, দেখেন সাইজ কিন্তু বড় হয়ে গেল। আবার কার আছে, কারকে আমি ভেহিকল বলি, ভেহিকল। ঠিক আছে, আবার ধরেন এই পোর আছে, পোরকে আমি নিডি বলি। ঠিক আছে, এভাবে দেখেন আমি কিন্তু প্যাটার্ন কিন্তু চেঞ্জ করে ফেলছি, খেয়াল করছেন? তার মানে একটা সেন্টেন্স এখানে আমি 4 ভাবে করেছি। অথবা আপনি একই সেন্টেন্স কয়েকভাবে করতে পারতেন, এখানে নিডি থেকে পুরো রাখতে পারতেন। এখানে আমি জাস্ট কয়েকটা ফরম্যাট দেখেছি, এখানে কিন্তু মোট কথা আমি 4 ভাবে না,
এই একভাবে 5 1 2 3 এটা 4 তো আনেবল তো আছেই আনেবলকে আপনি ক্যান নট বলতে পারেন ধরেন এই পারচেজ বাইরেটাকে আমি পারচেজ দিয়েছি ভিকেল দিয়েছি 3 ভাবে ঠিক আছে ধরেন মোটামুটি 4 ভাবে আমি আপনারা এটা করতে পারেন আনেবল এর জায়গায় আপনি ক্যান নট ইউজ করতে পারেন এখানে আপনি অবলিক দিয়ে ক্যান নট দিয়ে দেন ঠিক আছে আরো টোটাল আপনি একই সেন্টেন্সটা আপনি 1 2 3 তারপর 4 5 6 7 এভাবে কয় ভাবে করতে পারেন প্রত্যেকটা জায়গায় একটা একটা করে আপনি ওয়ার্ড চেঞ্জ করবেন আবার সো নিডিকে আপনি ভেরি নিডিও বলতে পারেন এটাকে আপনি ভেরি নিডিও বলতে পারেন সো এই প্যাটার্নে এক একটা সেন্টেন্স মানে আপনি ট্রান্সলেশন করতে গিয়ে 5 6 রকম 7 রকম 8 রকম ভাবে করতে পারেন বা 10 রকম ভাবে করতে পারেন এটি হচ্ছে ক্রিয়েটিভিটি আসলে আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স শেখানো বাদ দিয়ে আমাদের শেখানো উচিত একটা ট্রান্সলেশন মামা তুমি কত ভাবে করতে পারো তো কত ভাবে করতে পারো কত ভাবে তুমি প্রেজেন্টেশন আনতে পারো এইভাবে শেখানো উচিত আমাদের ট্রান্সফরমেশন মানে এইগুলো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা দুর্ভাগ্যবশত আমাদের যেভাবে করানো হয় ওটা আসলে শেখানোর পদ্ধতি না ওটা বরং আমাদের মাথা আরো খারাপ করে আলটিমেটলি আমরা ওটাকে আরো বার্ডেন মনে করি আলটিমেটলি আমাদের যে উদ্দেশ্য শেখানোর উদ্দেশ্য ওটা আসলে বাস্তবায়িত হয় না বাচ্চারা আলটিমেটলি এগুলো মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসে আচ্ছা এখন আপনাদের কথা শুনি বলেন কি ব্যাপার বোবা হয়ে গেলেন কেন কই বলেন স্যার আমাদের কি পরীক্ষাতে আপনি সিম্পল কমপ্লেক্স উল্লেখ করা থাকবে না শুধুমাত্র সেন্টেন্স দেওয়া থাকবে আমাদের বুঝে নিতে হবে স্যার আচ্ছা প্রথমত এই চ্যাপ্টার থেকে আমি প্রশ্নই করবো না স্যার আইএলটিএস স্যার আইএলটিএস এগুলো আসে না এগুলো আইএলটিএস লাগবে না খালি আপনি টেকনিক শিখবেন আপনার সিম্পল ট্রান্সফরমেশন শেখার দরকার নেই আপনি শিখবেন টেকনিক একটা কমপ্লেক্স সেন্টেন্স করে আপনি ছোট সেন্টেন্সকে কিভাবে বড় করবেন এগুলো শিখবেন আপনারা ট্রান্সফরমেশন শেখান সিম্পলটা কমপ্লেক্স বানাও কমপ্লেক্সে কম্পাউন্ড বানাও কম্পাউন্ডে সিম্পল বানাও এইভাবে শেখার দরকার নেই আপনি একটা ছোট সেন্টেন্সকে কিভাবে বড় করবেন এইভাবে শিখবেন আপনি ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হিসেবে শিখবেন না একটা ছোট সেন্টেন্স আছে টাইনা কিভাবে বড় করতে হয় কিভাবে বড় করা যায় এগুলো শিখবেন ঠিক আছে আচ্ছা আর কি স্যার যদি পরীক্ষাতে তখন কিভাবে দিব যদি পরীক্ষাতে এগুলো আসে আমাদের তো ইন্টারে আসবে এগুলো পরীক্ষাতে আচ্ছা ইন্টারে পরীক্ষা আসলে আপনার ইন্টারের গাইডলাইন ফলো করতে হবে আপনাদের স্যার ম্যাডামরা একটা ছক শিখাইছে ছক শেখায় নাই কিভাবে আপনার সিম্পলকে কমপ্লেক্স করবেন কমপ্লেক্সকে কম্পাউন্ড করবেন ছক শেখায় নাই আপনাদের স্যার শিখাইছে কিন্তু মানে সব আউলাজলা হয়ে যায় মানে কদিন পর পর ভুলা যায় আবার নতুন করে পড়তে হয় নতুন প্রতিদিন হ্যাঁ ওই ছকটাই মুখস্থ করতে হয় আর কি একটা ছক আছে ওই ছক সিম্পল হলে ইন্সপায়ার দিবেন কমপ্লেক্স হলে এইভাবে দিবেন কম্পাউন্ড হলে এইভাবে দিবেন একটা ছক দিয়ে দেয় ওই ছকটা মুখস্থ করতে হয় ওইটাই করতে হবে আর ইন্টারে যারা আছে পড়তেছেন তাদের একটু কষ্ট হবে আর কি ঠিক আছে জি স্যার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওই ছক মুখস্থ করে আপনাকে এই আনসারগুলো দিতে হবে স্যার আমাদের পরীক্ষা কি অনলাইনে হবে হ্যাঁ অনলাইনে স্যার তাহলে পরীক্ষা কিভাবে দিব অনলাইনে প্রশ্ন লিখবেন প্রশ্ন লেখা খাতায় লিখবেন খাতায় লেখা ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন স্যার প্রশ্ন স্যার অ্যানসার পত্র দেওয়ার সময় তো স্যার নকল করে দিয়ে যাই কিভাবে দিবেন স্যার নকল করে দিয়ে যাই আচ্ছা নকল করবেন কোথা থেকে নকল করবেন মানে কেমনে নকল করবেন স্যার বই থেকে তো আমি প্রশ্ন করব না প্রশ্ন তো আমি বই থেকে করবো না তো আর কমন করবেন আছে আপনার বইয়ের আইডিয়া দিব কিন্তু মূল জিনিসটা তো বই থেকে দিব না বইতে আমি কিছুই দেখবো না দিব না আমি স্যার পরীক্ষার প্রশ্ন ধারা কেমন হবে একটু যদি বলতেন আমাদের এখন না ওই শেষের দিকে বলবো যখন বইয়ের পিছনে একটা আছে ক্লাস শেষে একটা আছে ওইটা ওইরকম হয়তো অলমোস্ট ওই টাইপেরই তবে হুবহু ওইরকম না কিছু পার্থক্য থাকবে হ্যাঁ পরীক্ষার ধরনটা যদি একটু বলতেন তাহলে উপকার হতো যে আসলে আইডিয়াটা আগে থেকে নিতে পারতাম আর কি সমস্যা নেই আপনারা আইডিয়া দিব আপনাদের মোটামুটি আজকে তো 20 নম্বর ক্লাস 21 নম্বর ক্লাসে ইনশাআল্লাহ আইডিয়া দিয়ে দিব 21 নম্বর ক্লাসটা ছোট আমি আইডিয়া ইনশাআল্লাহ দিয়ে দিব ওদিন আর আপনাদের আর দ্বিতীয়ত মোটামুটি ওই কোন কোন চ্যাপ্টার পড়বেন সেটাও বলে দিব ঠিক আছে সবগুলা চ্যাপ্টার পড়া দরকারও নাই ঠিক আছে স্যার পারি সেইভাবে দিন স্যার না পারবেন ওই সব আমি ওই জটিল চ্যাপ্টার থেকে প্রশ্ন করব না যেমন আপনাদের এই আছে না মডিফায়ার
তারপর যে প্যারালালিজম, এগুলো থেকে প্রশ্ন করব না। অবান্তর জিনিস থেকে আমি প্রশ্ন করব না, চিন্তা করেন না। যেটা আপনাদের মোটামুটি উপকারে লাগে, যেসব করে আপনারা ওই মানে আইএলটিএস শিখবেন বা আপনার স্কিল দক্ষতা বাড়াবেন, ওগুলো ওই ধরনের প্রশ্নই আমি করব। যেমন মডিফায়ার, প্যারালালিজম কিন্তু আপনাদের জন্য দেখা যাচ্ছে যে একটু বেশি অ্যাডভান্সড, আপনাদের জন্য না, অত অ্যাডভান্স আমি যাব না। মোটামুটি আপনারা যেটা পারবেন বা আপনাদের লেভেলে আইএলটিএস করতে গেলেও আপনাদের উপকারে লাগবে এরকম প্রশ্নই করব, ঠিক আছে? আপনি সব মোটামুটি বেশি কঠিন করব না। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে প্রশ্ন করব না, এটা কনফার্ম থাকেন। স্যার রিটেন এক্সাম নাকি স্যার ভাইভা? স্যার রিটেন। স্যার মানে যদি আপনি একটু বলতেন কিভাবে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গুলো একটু মানে সহজে বুঝতে পারতাম তাহলে। কারণ আপনারা প্রথম পৃষ্ঠা পড়তে বলছিলাম, পড়েন নাই? স্যার পড়ছি, আমার কাছে যেন মানে কমপ্লেক্স আর কম্পাউন্ড একটা মানে পেজ থেকে দিতেছে বারবার। কোন কম্পাউন্ড, কোন কম্পাউন্ডটা সহজ, এন্ড থাকবে, অর থাকবে, বাট থাকবে। এন্ড অর বাট এগুলো থাকলে কম্পাউন্ড। এন্ড অর বাট এগুলো থাকলে কম্পাউন্ড। খালি ঝামেলা হইতে পারে, বলতে পারতেন যে সিম্পল আর কমপ্লেক্সের মধ্যে লাগে ঝামেলা। জি স্যার, কম্পাউন্ডটা সহজ, সিম্পল কমপ্লেক্সই হচ্ছে জটিল। এখন সিম্পল কমপ্লেক্সের তো এক্সাম্পল উদাহরণ তো দেওয়া আছে, যে আপনাদের বলাই তো আছে 107 পেজে যান, সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের সহজ উপায় দেওয়াই তো আছে। ইনস্পায়ার্ড অফ থাকবে, সিম্পল ডিসপায়ার্ড থাকবে, উইদাউট থাকবে, এরকম থাকবে। আর কম্পাউন্ডে থাকবে, কমপ্লেক্সে থাকবে আপনার আফটার, বিফোর, বিকজ, অলদো, ইভেন, সিজ, ইন অর্ডার, দ্যাট, while, until, so, unless। তারপর আবার যদি আপনারা যেগুলোকে যদি রিলেটিভ প্রোনাউন ইউজ করে, which, what, whom, whenever, whoever, এগুলা ব্যবহার হবে আর কি। স্যার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে আরেকটা জিনিস মনে হয়, ওই ক্লজটা জানা থাকলে বেশি ভালো হবে, যেটা আমাদের দুইটা ক্লজ ব্যবহার হচ্ছে বা একটা ক্লজ ব্যবহার হচ্ছে, যেখানে যেমন কিছুই না, মনে করেন এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। জি স্যার, ওটা হলে এই যে হলুদ মার্কটা দেখেন, জি স্যার, এখানে কি দেওয়া আছে? হি স্পোর্ট, সাবজেক্ট কোনটা? হি স্পোর্ট, সাবজেক্ট কই? হি সাবজেক্ট, ইজ ভার্ব। ধরেন হি সাবজেক্ট মানে সাবজেক্ট ভার্ব আছে এখানে, হি স্পোর্ট আছে না? জি স্যার, জি স্যার। দ্যাট এর পরে অংশ দেখেন, আবার হি ইজ আনএবল চলে আসে, দেখছেন? জি স্যার, দুইটা ক্লজ এখানে। জি স্যার, দুইটা ক্লজ। প্রথম যে ক্লজটা থাকে ওটা প্রিন্সিপাল ক্লজ, পরের যে কথা থাকে ওটা সাবঅর্ডিনেট ক্লজ। মানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের দুইটা প্যাটার্ন একসাথে যখন জোড়া লাগে, তার মধ্যে প্রথমটা যেটা থাকে ওটা প্রিন্সিপাল, পরের যেটা থাকে ওটা সাবঅর্ডিনেট, ঠিক আছে? ওই ক্লজ মানে ওই এসবিওটা একাধিক থাকবে, একের জায়গায় দুইবার থাকবে। এসবিও প্যাটার্নটা দুইবার থাকবে, এটাই। প্রথম যে প্যাটার্নে থাকবে ওটা প্রিন্সিপাল, পরের প্যাটার্নে থাকলে ওটা সাবঅর্ডিনেট। মানে একই সেন্টেন্সে এসবিও একাধিক থাকতে পারে একটা সেন্টেন্স করতে গেলে, আর একাধিক থাকলে তখন আপনার যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এই বিষয় চলে আসে। আচ্ছা, এক্সট্রা বই এখন পর্যন্ত ধরি না, এরকম কোনো বই আছে? এক্সট্রা বই ধরি না। বিজনেস কনভারসেশনটা পড়ার কথা ছিল স্যার আমাদের, এর বাইরে আর কোনো নাই স্যার এরকম। বিজনেস কনভারসেশন তো পড়া। আচ্ছা, ভোকাবুলারি নিয়ে কোনো পড়ছিলেন বা এরকম কিছু মনে পড়ে? ভোকাবুলারি আমাদেরকে পড়তে দিয়েছিলেন, ই থেকে ভোকাবুলারি দুটাই পড়তে বলেছিলেন স্যার আমাদেরকে। আচ্ছা, স্যার সব বই শেষ মনে হয় পড়া। হ্যাঁ, সব বই শেষ, শুধু আইএলটিএস এর কয়েকটা বই বাদে দুই তিনটা। আইএলটিএস এর বই তো পিছনে বাচ্চাকে একটু ইয়ে করে আর কি। আইএলটিএস কি বলছিলেন? ওই দুইটা বই আছে স্যার, সেলফ প্র্যাকটিস, ওটা নিজে নিজে প্র্যাকটিস করে নেওয়ার জন্য, ওটার কথা বলছে মনে হয় আপু। ওই যে স্পিকিং এর কথা বলতেছেন 1 2 3? হ্যাঁ, ওগুলা বাদে বাকি সবই তো ধরা হয়েছে। 1 2 3 তো লেভেল 1 এ পড়বো আমরা, এটা তো এখানে লেভেল 2 তে না। 1 2 3 পড়বো লেভেল 1 এ। যেটা স্পিকিং প্র্যাকটিস না, ওটা লেভেল 1 এ পড়বো আমরা। জি স্যার। আচ্ছা, তাহলে লেভেল 2 তে আমরা তাহলে বিজনেস কনভারসেশন তাহলে একটু ঘাটি। আর লাস্ট কোন পেজ পড়ছিলাম বিজনেস কনভারসেশনে? আমরা একটা মনে হয় পড়া হয়েছিল স্যার, এই আগে লেভেল 1 এ মনে হয় একটাই না দুইটা পড়া হয়েছিল, তাছাড়া পড়া হয়নি ওইরকম। লেভেল 1 এ কেন পড়বো? লেভেল 2 লেভেল এটা কি কারণে একবার পড়া হয়েছিল স্যার, এটা ধরিনি। লেভেল 2 তে আজকে প্রথম এটা আজকে প্রথম হতেই পারে না, এটা আগে ধরছে। এটা এখানে ধরা হয়নি আমার যতদূর জানা, অন্যদের জিজ্ঞেস করেন স্যার। অন্যদের কি বলেন, এটা ধরি নাই বিজনেস কনভারসেশন?
স্যার রোজ স্যার ধরা হয় নাই স্যার ওটা। শুরুর দিকে দেখছিলাম জি না স্যার, আপনার আনসার করেছিলাম লেভেল 1 এই বিজনেস কনভারসেশন কি কারণে জানি একটা না দুইটা গল্প, একটা সম্ভবত গল্প পড়া হয়েছিল, কি কারণে এটা মনে নাই, কিন্তু ওটা এটা হচ্ছে তখনই রেখে দেওয়া হয়েছিল যে লেভেল 2 তে পড়া হবে। আচ্ছা তাহলে কোনটা পড়ি নাই এটা পৃষ্ঠা নাম্বার একটু বলেন তো। এটা পৃষ্ঠা নাম্বার 11 থেকে শুরু থেকে করে স্যার, এখানে তো আমাদের নতুন সবাই। কি নতুন সবাই? এটা কোর্সে মানে লাগে। আচ্ছা ঠিক আছে সো এটা এবার ধরা হয় নাই তো আগে আর এখানে ধরা হয়নি স্যার, ওই তাহলে জন্য। বরং নারের 13 নম্বর পেজে চলে যান, যেটা ইম্পর্টেন্ট আমার কাছে, যেটা ইম্পর্টেন্ট মনে হয়। যদি মনে করে ধরাই হয় নাই তাহলে 13 নম্বর পেজে চলে যান। সবাই বের করছেন 13 নম্বর পেজ? জি স্যার। প্রত্যেকে দেখেন আমি কিভাবে উচ্চারণ করছি, দুই অ্যাকসেন্টই পড়বো, ঠিক আছে? Leaving a message. Hello, this is Jane. Hello, this is Ken. May I speak with Andy? I'm afraid Andy isn't at the moment. Could you take a message? Sure, just a moment. Let me get a pencil, okay? Great. Can you tell Andy that we're meeting tomorrow at 3 o'clock, okay? 3 o'clock meeting with Ken. Does he know where the meeting is? Tell him we'll be meeting in the corner office. Yes, corner office downtown. Is there anything else? I'll leave my telephone number just in case he doesn't have it. Okay, I'm ready. Yes, my cell phone number is 439-908 7754. That's 439-808-7754. No, it's 439-908-7754. Sorry. No problem. Thanks for your help. I'll make sure Andy sees this as soon as he gets in tonight. Thank you. Goodbye. Goodbye. এটা ধরেন আপনার ব্রিটিশ অ্যাকসেন্টের প্যাটার্নটা এরকম, এটা করি নাই তো এর আগে, তাই না? তাহলে এখন আমেরিকান অ্যাকসেন্টটা শুনেন। Leaving a message. This is Jane. Hello. Hello. This is Jane. Hello. This is Ken. May I speak with Andy? I'm afraid Andy isn't at the moment. Could you take a message? Sure. Just a moment. Let me get a pencil, okay? Great. Can you tell Andy that we're meeting tomorrow at 3 o'clock, okay? 3 o'clock meeting with Ken. Does he know where the meeting is? Tell him we'll be meeting in the corner office. Yes, corner office downtown. Is there anything else? I'll leave my telephone number just in case he doesn't have it. Okay, I'm ready. Yes, my cell phone number is 439-908-7754. That's 439-808-7754. No, it's 439-908-7754. Sorry, no problem. Thanks for your help. I'll make sure Andy sees this as soon as he gets in tonight. Thank you. Goodbye. Goodbye. আচ্ছা এখন বলেন কোন জায়গায় বুঝতে বা উচ্চারণ করতে সমস্যা আছে কোথাও বলেন। স্যার ব্রিটিশরা কি মানে জিরো রে কি বলে এটা ভালো মতো বুঝতে পারি। জিরো কে ও বলবে। ও তারপর আপনাদের মিটিংটা কি মিটিং হবে স্যার? ওই ব্রিটিশটা ওই মিটিং বলবে, আমেরিকানরা মিটিং বলবে, টি কে ডি এর মতো উচ্চারণ করবে। কারণ টি হচ্ছে দুইটা ভাওয়ালের মাঝখানে, দুইটা ভাওয়ালের মাঝখানে থাকলে ওরা টি কে ডি এর মতো উচ্চারণ করে। আচ্ছা আপনাদের কোনো অডিও শুনিয়েছিলাম কখনো? অডিও ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টের দুটো কনভারসেশন হচ্ছে এরকম কোনো অডিও? স্যার শুনেছিলেন? জি স্যার। স্যার লেভেল 1 এ শুনেছিলেন সম্ভবত। লেভেল 1 এ? আচ্ছা
আর ব্রিটিশ অ্যাকসেন্টের জন্য আপনারা ওই যে ব্রিটিশ মুভিগুলো দেখতে পারেন, তারপর ব্রিটিশ সং গুলো একটু ইয়ে করতে পারেন, শুনতে পারেন। স্যার হুম স্যার আমরা ইংলিশে কথা বলবার নিচে যে জড়তা আছে স্যার, এটা কিভাবে দূর করবো স্যার? কিছু জড়তা, ইনার্শিয়া, জড়তা দূর করার জন্য তো আসলে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম তো আসলে পাওয়া কঠিন। আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে চর্চা করতে হবে। আপনার বন্ধু বান্ধব আছে যারা একটু চর্চা করা যায়? স্যার চর্চা করার স্যার আমাদের এইখানে তো আর স্যার কেউ আসে না স্যার। আর এমনি আছে সিনিয়র বড় ভাই যারা আছে তারাও কর্মব্যস্ততায় থাকে। আপনার বাসা কই? স্যার বাসা আমার সিরাজগঞ্জ, কিন্তু আমি থাকি স্যার গাজীপুর। তো দূরে থাকেন আর কি। তাহলে তো আমি আপনাকে আমি আবার রবি মঙ্গল বৃহস্পতিবার অফলাইনে ওই ইয়াতে ক্লাস নেই 3টার সময়। 3টার সময় আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই, ওখানে আর কি ওই সবাইকে ধরে 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 ওই ইংলিশে কথা বলাই। এখন এখন অনলাইনে তো আসলে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাস তো আর আমি নেই না, তো অফিসে একটু খোঁজ নেন যে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে কিনা, অ্যাভেলেবল আছে কিনা অফিসে। আছে কি আপনাদের জানা মতে? হয়তো মেবি হাসান রাসেল স্যার হয়তো নিতে পারেন অনলাইনে, এরকম জানা মতে আছে আপনাদের? অনলাইনে করতে পারবেন, হয়তো একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ওখানে ইংলিশটা চর্চা করতে পারেন স্যারের সাথে। আপনাকে জড়তা কাটাতে হলে চর্চা করতে হবে। আর কখনো যখন মুভি দেখবেন যে আপনারা যেভাবে আপনারা উচ্চারণ করছে, ডায়ালগ মানে উচ্চারণ করে আর কি, ওদেরকে কপি করবেন। ধরেন আপনি তো একটা সিনেমা দেখছেন, একটা ধরেন কোনো ভিলেন ডায়লগ দিচ্ছে বা কোনো নায়ক নায়িকা যেভাবে ডায়লগ দেখ, আপনি ওটা কপি করবেন, ঠিক ওইভাবে বলার চেষ্টা করবেন। ধরেন এরকম যদি আপনি শুনেন যে কোনো ভিলেন যদি এভাবে ডায়লগ দেয়, ঠিক চেষ্টা করবেন ওর ভয়েসটা ওইভাবে আনার। আপনি যখন ওদেরকে কপি করবেন, কপি করতে 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 দেখবেন আপনার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে। ধরেন একটা ডায়লগ যদি এভাবে বলি, Woe to me, you weak and pathetic fools! I've come for your souls. ডায়লগটা কিরকম শুনলেন? আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেল না? ওয়ার্ড গুলো কি ছিল স্যার, তাই তো ধরতে পারলাম না। ঠিক আছে, এটা ছিল যে মডেল কম্ব্যাটের একটা ডায়লগ। তো এটা ছিল আপনার সখানে ডায়লগ রেডেনের প্রতি। তো রেডেন আনসার যখন দেয়, সে চোখটা অত বজ্রের মতো লাইটিং করে। লাইটিনিং হওয়ার পরে সে অত বলে I don't think so। উচ্চারণটা কি ও যখন আনসারটা দিচ্ছে, ভয়েসটা হয়ে যাচ্ছে লো আর হচ্ছে একটু অন্যরকম, I don't think so। ঠিক আছে? আবার ব্রিটিশদের আবার ডায়লগগুলো একটু অন্যরকম। আমেরিকান ডায়লগ আর ব্রিটিশ ডায়লগ মধ্যে একটু খেয়াল রাখবেন, আমেরিকান একটু রাফ এন্ড টাফ হয়। ধরেন আপনাকে যদি বলে If you don't listen to me, I'll just kill you। কিভাবে বললাম? If you don't listen to me, I'll just kill you। আর এটা যখন আবার ব্রিটিশটা বলবে, ওরা আবার কিন্তু দাঁত মুখ খিচাবে না, খুব নর্মাল এক্সপ্রেশনে বলবে If you don't listen to me, I'll just kill you। কিভাবে বললাম? If you don't listen to me, I'll just kill you। মানে ওরা খুব এক্সপ্রেশনটা নর্মাল রাখে। আর আমেরিকান একটু দাঁত মুখ খিচায়, ওদের নাটক সিনেমায় দেখবেন। খেয়াল করছেন? এত চুপচাপ থাকলে কেন হবে? কথা বলেন না তো। স্যার কি বলবো? স্যার শুনতেছিলাম আপনার কথা। আচ্ছা, শুনতেছিলেন। আচ্ছা, তো ওই জড়তা কাটাতে হলে ওদেরকে একটু ফলো করতে হবে। ওরা কিভাবে ডায়লগ দিচ্ছে, কিভাবে আপনার কথার প্যাটার্ন চেঞ্জ করছে, কখনো কখনো ওদের সুরের মানে ওদের ভয়েস গুলো কিভাবে ওঠানামা করছে, এগুলো কপি করবেন। স্যার ওরা তো অনেক দ্রুত কথা বলে, তো মানে কথা বুঝতে আমাদের ধরতে সময় লাগে অনেক। তাহলে যেসব মুভিতে আস্তে কথা বলে ওগুলো মুভি দেখেন। এই মুভিটা দেখেন না কেন, ওই যে দ্য ম্যান হু নিউ ইনফিনিটি, ইংলিশে ভিডিও মেকিং করা যায়। আচ্ছা, ইংলিশে ভিডিও মেকিং করা যায়। রাফি তো মেসেজে বলছেন, তো ওই ওদেরকে বলতে পারলে হয়তো আরো ভালো, ওনাদের বলতে পারলে আরো ভালো হতো। না আপনার সাজেশন। আচ্ছা, ভালো কথা। রাফিয়া সাহেব কি আপনাদের নিয়ে কোনো গ্রুপ করেছেন কি? আপনাদের গ্রুপ আছে আলাদা কোনো?
জি স্যার, লেভেল 2 এর একটা গ্রুপ কোর্স ছিল, তো আমি দেখলাম, গেছিলাম, এখানে আসি কিন্তু তেমন একটা যাওয়া হয় ওই না। ওই গ্রুপে আপনারা করেন, জয়েন করেন, করে আপনারা টাইম ফিক্স করেন যে এই সময় আপনারা ক্লাস, যেমন আজকে আপনাদের ক্লাস, কালকে তো ক্লাস নাই, তাই না? জি স্যার। কালকে ক্লাস নেই, আপনারা টাইম ফিক্স করে যে এই সময় আপনারা সবাই একত্রিত হবেন, যতক্ষণ থাকবেন ইংলিশে কথা বলবেন। আর নর্মাল কথাবার্তা, আপনার বাসার খবর, আপনার বাড়ির খবর, কি ধরনের কাজ করতে পছন্দ, কি ধরনের বই পড়তে পছন্দ করেন, কোথায় ঘুরতে পছন্দ করেন, আপনার প্রিয় খাবার কি, এভাবে আস্তে আস্তে শুরু করেন। কখনো কখনো আপনি একটা মুভির কাহিনী শোনাবেন, আজকে একটা মুভির কাহিনী শুনলেন, গতকাল আপনি একটা বই পড়লেন, ওই বইয়ের কাহিনী শোনাবেন ইংলিশে। আপনি একটা পত্রিকা, একটা নিউজ পাইলেন, ওই নিউজটা আপনি ইংলিশে শোনাবেন। ফেসবুকে একটা চমৎকার একটা আর্টিকেল পড়লেন, দেখলেন, ভালো লাগলো, ওই আর্টিকেলটা আপনি বাংলায় পড়ছেন, শোনাবেন ইংলিশে। এইভাবে কিন্তু আপনারা চর্চা করবেন, 1 ঘন্টা চর্চা করতে পারেন। এটা আপনার টাইম ফিক্স করেন, যেমন আজকে ক্লাস নিলাম, কালকে তো ক্লাস নাই, ফিক্স করেন আপনি, আপনারা সবাই 9টার সময় বসবেন বা 8:30 বসবেন, বসে আপনারা চর্চা করবেন, এটা ডিসাইড করেন, করে ওইভাবে বসেন, ঠিক আছে? তো তো ভালো থাকবেন তাহলে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো আল্লাহ হাফেজ। আপনাদের তো সাথে আবার 9টার সময় ক্লাস, ঠিক আছে? আমার 5 মিনিট দেরি হলেও হতে পারে, তবে আমি চেষ্টা করবো অন টাইমে থাকার। স্যার মুভিটার নাম আরেকবার বলে যান। দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। এটা হচ্ছে আপনি ওই অনলাইনে পাবেন না, ওটা আপনাকে করতে হবে, ওই যে টরেন্ট থেকে ডাউনলোড করতে হবে। টরেন্ট থেকে ওই যে চোরা পথ আছে না, চোরা পথে ডাউনলোড করতে হয়। আপনার ল্যাপটপ বা পিসিতে ওই টরেন্ট আগে একটা অ্যাপ ডাউনলোড করে নেন, তারপর আপনি এটা মুভি পাবেন, দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। খুব আস্তে আস্তে ডায়লগ গুলো বলে, ঠিক আছে? আর ব্রিটিশ মুভিগুলো তো আস্তে আস্তেই বলে, ওগুলো তো দেখতে পারেন। ওকে দেন, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম।